দিয়ে দিল। বিবাহ দেওয়ার পরে প্রথম রজনীতে আবার পরের দিন দেখা গেল প্রথম রজনীতে তৃতীয় নাম্বার স্বামী মারা গেল। ইয়ার পর ওই ব্যক্তি খ্রিস্টান গিয়ে চাচাকে বলল, চাচা আপনি এবার তো হয়তো বুঝতে পারছেন আপনার মেয়েকে তিনটা বিবাহ দিয়ে দিয়েছেন। তিনটা বিবাহের মধ্যে আপনার মেয়ে তিনটা স্বামীকে ধ্বংস করেছে। তিনটা স্বামী প্রথম রজনীতে বাসর ঘরের মধ্যে তিনজন ব্যক্তি মারা গিয়েছে। চাচা এবার আপনি আমার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেন। এরপর চাচা বলল, আচ্ছা ঠিক আছে ভাতিজা, যেহেতু আমার মেয়ের তিনটা বিবাহ দিয়ে দিলাম, তিনটা স্বামী আমার মেয়ের দুনিয়ার জমিনে নাই, তিনটা স্বামী দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছেন। এবার ভাতিজা আমার মেয়ের সঙ্গে আমি তোমাকে বিয়ে দিয়ে দেব। এরপর এই কথা বলল, বলার পরে বিয়ার কাজ সম্পূর্ণ হয়ে গেল। বিয়া শেষ হওয়ার পরে বাসর ঘরের মধ্যে স্বামী আর স্ত্রী দুজন ঢুকলো। ঢোকার পরে হঠাৎ করে দেখে শয়তান আগমন করেছে বাসর ঘরের মধ্যে। কে আগমন করেছে? শয়তান, ইবলিস। সে বলতেছে, দাঁড়াও, এখন সহবাস করা যাবে না। এবার আমি জিজ্ঞাসা করলাম, স্ত্রী আমার, আমি কেন সহবাস করতে পারবো না? বলে, তুমি তো হয়তো দেখেছো এর পূর্বে এই মহিলার বিয়ে হয়ে গিয়েছিল, তিনটা স্বামী আমি ধ্বংস করেছি, তিনটা স্বামীকে আমি মেরে ফেলেছি, তুমি কি জানো না? বলে, হ্যাঁ জানি। তাহলে এবার শয়তান তাকে বলে, তাহলে তুমি যদি মরতে না চাও, যদি জীবন বাঁচাইতে চাও, তাহলে আমার সত্যি তোমাকে রাজি হইতে হবে। এরপর খ্রিস্টান বলে, জীবন বাঁচাতে ফরজ, জীবন তো বাঁচাইতে হবে। জীবন থাকলে আমি আমার প্রেমিককে খুঁজে পাবো, জীবন বেঁচে থাকলে আমার মনের মানুষকে আমি খুঁজে পাবো, আমার জীবন বেঁচে থাকলে আমার প্রাণের মানুষকে আমি খুঁজে পাবো। আর যদি আমি মারা যাই, আমার প্রাণের মানুষকেও আমি হেরে ফেলবো। এরপর শয়তানকে বলল, আচ্ছা তোমার প্রশ্নের উত্তর আমি মেনে নিলাম, তুমি বলো তুমি কি শর্ত দিতে চাও। এরপর শয়তান ওই ইহুদিকে শর্ত দেয়, এই স্ত্রী রাতের বেলা আমি স্ত্রীর সঙ্গে সহবাস করব, স্ত্রী রাতের বেলা আমার আর স্ত্রীকে ব্যবহার করবা তুমি দিনের বেলা। তুমি যদি এই শর্তে রাজি হও, তাহলে আমি তোমার প্রাণ তোমাকে আমি ভিক্ষা দিব। এরপর ইহুদি রাজি হয়ে গেল, বলল, আচ্ছা স্ত্রী রাতের বেলা তোমার আর দিনের বেলা আমার। এরপর কিছুদিন চলে যায়। চলে যাওয়ার পরে ওই ব্যক্তি জানতে পারলো শয়তান তো প্রতি সব মাসে একবার আসমানের উপরে কান লাগাইয়া থাকে বিভিন্ন ধরনের খোঁজ খবর নেওয়ার জন্য। তাহলে এই রজনীতে শয়তান তো আমার স্ত্রীর কাছে থাকবে না, সেদিন থাকা লাগবে। সেদিন রাতে গিয়ে আমি আমার স্ত্রীর সঙ্গে সহবাস করব। এরপর রাতের বেলা সহবাস করা শুরু করে দিল। শয়তান খবর পেয়ে গিয়েছে যে ওই ঘরের মধ্যে তার স্ত্রী, ওই ইহুদি তার স্ত্রীর সঙ্গে সহবাস করতেছে। শয়তান রজনীতে পেয়ে গিয়েছে। যাওয়ার পরে ওই ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে আর ঘরের দরজাগুলিকে বন্ধ করে দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে ঘরের দরজা লাগাই দিল। আবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে ঘরের দরজা জানালাগুলি বন্ধ করে দিল। দেওয়ার পরে এরপর শয়তান এসে আর ঘরের দরজা খুলতে পায় না। এবার শয়তান চিৎকার করা শুরু করে দিল, ওই ইহুদি দরজা খুলে দে, তুই কেন রাতের বেলা তোর স্ত্রীর ঘরের মধ্যে এসেছিস? তুই কি জানিস না রাতের বেলা তোর স্ত্রীকে আমি ব্যবহার করব? এরপর ইহুদি ধান দিয়ে বলে, হ্যাঁ জানি তো, তোর সমস্যা কি? বলে যে দরজা খোল। ইহুদি বলল যে আমি দরজা খুলবো না। এরপরে ওই ইহুদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে আর ঘরের দরজাগুলোকে খুলে দেয়। দেওয়ার সঙ্গে সঙ্গে শয়তান যখন ঘরের ভিতর প্রবেশ করে, সঙ্গে সঙ্গে ওই ইহুদি ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে শয়তানের গায়ে পানি ছিটা দিল, ফু দিল। সঙ্গে সঙ্গে শয়তানের গায়ে আগুন ধরে গেল। শয়তান ওই যে ভাগছে, আর ওই বাড়ির মধ্যে কি আসে নাই? শয়তান আসে নাই। তো মুআজ্জাজ হাজরিন, এখান থেকে আমরা শিক্ষা পাইলাম আমাদের ছোট বাচ্চা যারা আছে
অনেক সময় দেখা যায় মাগরিবের পরে এই ছেলে ছোট ছোট মাসুম বাচ্চা বাইরে ঘোরাফেরা করে, খেলাধুলায় মগ্ন হয় বা হাটে বাজারে যায়। ওই সময় করণীয় হচ্ছে, আপনার ছেলে যদি নিজে আস্তাগফিরুল্লাহ পড়তে না পারে, তাহলে আপনার সন্তানকে আপনি নিজেই আস্তাগফিরুল্লাহ পড়ে আপনার সন্তানের শরীরের মধ্যে ফু দিবেন। আল্লাহর রহমতে আপনার সন্তানকে শয়তান স্পষ্ট করতে পারবে না। ইনশাআল্লাহ আমরা করব তো। নিয়ম এটা, ছোট বাচ্চা যদি আপনার সন্তানকে জিন ভূত স্পর্শ করবে না, সূরা ফালাক, সূরা নাস প্রত্যেকটা তিনবার করে পাঠ করবেন। কয়বার করে? হাদিস শরীফের মধ্যে এসেছে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা কাফিরুন, হাশরের শেষের 3 আয়াত এবং আয়াতুল কুরসি, এই 6টা দোয়া পাঠ করে যদি আপনি আপনার সন্তানের শরীরের মধ্যে ফু দেন বা আপনার নিজের শরীরের মধ্যে ফু দেন, খোদার কসম খেয়ে বলতেছি, আপনাকে যদি বিশ্বের সব থেকে বড় জাদুকর এসে আপনাকে জাদু করে, আপনার শরীরের মধ্যে কোনো প্রভাব পড়বে না। যদি কেউ তাবিজ করে, তাবিজের কোনো প্রভাব পড়বে না। জাদু করলে জাদুর প্রভাব পড়বে না। পবিত্র কোরআনের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ইহুদি মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুগ্রস্ত হয়ে গেলেন। নবীদের চেহারা সুন্দর ছিল, সুন্দর বদনের চেহারা। দিন বদিন যায় নবীর চেহারা উন্নতি হওয়ার কথা, তাছাড়া দিন বদিন চলে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা শুকাই যাইতে থাকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তো সব জানেন। এরপর মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাই দিয়ে বললেন, যাও জিবরাইল, আমার হাবিবের কাছে তুমি চলে যাও, গিয়ে বলো যেন আমার হাবিব সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা কাফিরুন, এই 4টা সূরা নির্দিষ্ট করে দিলেন। এই 4টা সূরা 3 বার করে আল্লাহ তাআলা এই সূরা ওই সময় নাযিল করলেন এবং এই সূরা পাঠ করার কথা বললেন। এই সূরা পাঠ করলে করবে। আর লাবিদ ইবনে আসআম, ওই মহিলা, ইহুদি মহিলা যে অমুক কূপের মধ্যে চিরুনির মধ্যে কবজ করে গ্রামের ফু দিছে, ফু দিয়ে পাথর চাপা দিয়ে রাখছে, ওই চিরুনি আমার হাবিবকে ওখান থেকে তুলতে বলবা এবং যেন সূরা ফালাক আর সূরা নাস কোরআন একটা করে ফু দেয় আর একটা করে গিলু হলে সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটি করতে লাগলেন। এমন তো সময় যখন শেষ হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যত জাদুর প্রভাব ছিল সমস্ত জাদুর প্রভাবগুলো কেটে গেল। তো মুআজ্জাজ হাজিরিন, সেই রকম ভাবে এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, আমাদের সমাজে যদি কারো কোনো জাদুগ্রস্ত কবজ করার ভয় থাকে, যে এরকম মনে হয় আমাকে কেউ তাবিজ করতে পারবে বা জিন ভূত ধরার আশঙ্কা রয়েছে, আমরা যেন এই কয়েকটা সূরা পড়ে আমল করি। ইনশাআল্লাহ কোন জিন ভূত আমাদের শরীরের মধ্যে স্পষ্ট করবে না এবং কোন শয়তান আসতে পারবে না। পৃথিবীর যত বড় জাদুকর আসুক না কেন, আপনাকে কোন জাদুর প্রভাব করবে না। তো মুআজ্জাজ হাজরিন, আমি যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের আপনাদেরকে সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। আমিন। তো মুআজ্জাজ হাজরিন, আরেকটি বিষয় আছে, এটা পবিত্র মাহে রমজানুল মুবারক মাস। এই মাসের মধ্যে আমাদের বিভিন্ন আমল রয়েছে। তার মধ্যে থেকে 1 নাম্বার আমল হচ্ছে, আমরা একে একে ইফতারি করব না। কি করব না? একাই একাই কখনো ইফতারি করব না। মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। আল্লাহ রাসূলের এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কলবটাকে পরিষ্কার করে দেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমাকে আমি কিভাবে পবিত্র করে দেব? এরপর সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমার ভেতরে কয়েকটা খারাপ গুণ রয়েছে, আপনি আমাকে এইগুলা থেকে পবিত্র করাইয়া দেন। এরপর আল্লাহর হাবিব বলে, কি কি খারাপ গুণ তুমি সেগুলো বর্ণনা করো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার খারাপ গুণগুলো আমি বর্ণনা করব, তার পূর্বে আমার সত্য আপনাকে মানতে হবে। সত্য হচ্ছে আমার 5 থেকে 7টা খারাপ গুণ রয়েছে, এই গুণগুলো আমি আপনার সামনে বর্ণনা করব। আপনি আমাকে একটা করে, একদিন করে একটা করে সবক দিবেন। আপনি যদি আমাকে এই 7টা গুণ একসঙ্গে বাদ দিতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটাও পালন করতে পারবো না। যে কোনো একটা গুণ আমাকে বাদ দিতে বলতে হবে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন, আচ্ছা সাহাবী বলো, আমি তোমার একটা করে সবক প্রতিদিন দিব, তুমি তোমার গুণগুলো আমাকে বর্ণনা করে দাও। এরপর সাহাবী ভয়ে ভয়ে কান্নাজড়িত কণ্ঠে আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চুরি করি, আমি জিনা করি, আমি রাহাজানি করি, আমি খুন খারাপি করি। আর এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী, আর তোমার ভিতর খারাপ গুণ থাকলে বলো। এরপর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর এটা কোনো খারাপ গুণ নয়, আমি শুধু মিথ্যা কথা বলি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আচ্ছা সাহাবী শোনো, তোমাকে আমি বেশি কিছু সবক দিব না, তোমাকে আমি শুধু একটা সবক দেব, একটা কথা তুমি আমার যথাযথভাবে পালন করবা, সাহাবী তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। এরপর সাহাবী বলল, আচ্ছা বলো। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, সাহাবী, তুমি তোমার জীবনের তরে তুমি মিথ্যা কথা বলা ছেড়ে দাও। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হলো, সাহাবী মিথ্যা কথা বলা জীবনের তরে ছেড়ে দিলেন। এরপর চিন্তা করতেছেন, বাসায় হেঁটে যায় আর শয়তান তার কানের মধ্যে কুমন্ত্রণা ঢুকাই দিতেছেন। কি কুমন্ত্রণা ঢুকাই দিতেছেন, বলতেছেন, আল্লাহ রাসূল তো তোমাকে মিথ্যা কথা সত্য বলছে, তোমাকে তো চুরি করতে নিষেধ করে নাই। কে বলতেছে? শয়তান ওই ব্যক্তিকে বলতেছে, আল্লাহর রাসূল তোমাকে মিথ্যা কথা বলার জন্য নিষেধ করেছেন, চুরি করার জন্য তো নিষেধ করেন নাই, অতএব তুমি চুরি করো। গভীর রজনী যখন হয়ে গেল, আল্লাহর রাসূলের সাহাবী গভীর রজনীতে যখন ঘর থেকে তার ডান পাটা বের করলেন, পা বের করার সঙ্গে সঙ্গে হঠাৎ করে তার মনের মধ্যে চলে আসলো, আজকে আমি চুরি করতে যাব। আল্লাহ রাসূল তো আমাকে চুরি করতে বলেন নাই, আমি আজকে চুরি করতে যাব। কি করতে যাব? চুরি করতে যাব। এরপর যখন ঘর থেকে পা বের করলেন, চুরি করতে যাইতেছেন, বলতেছেন আজকে ডিএসপি সাহেবের বাড়িতে গিয়ে চুরি করব। চুরি করতে গেলেন, হঠাৎ করে অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগলো। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাকে বলে মিথ্যা কথা ছেড়ে দিতে বলছেন, আর রাসূল যে জামানার মধ্যে রয়েছে ওই জামানার মধ্যে তো ইসলামিক আইন ছিল, চুরি করার শাস্তি ছিল, যে ব্যক্তি চুরি করবে তার হাত কেটে দেওয়া হবে। এরপর আমি যদি চুরি করতে যাই আর আল্লাহ রাসূল যদি আমাকে জিজ্ঞাসা করে, সাহাবী তুমি কি চুরি করেছো, তো আমার তো সত্য কথা বলতে হবে, আমি তো মিথ্যা কথা বলা ছেড়ে দিছি, আর আল্লাহ রাসূল তো আমাকে মিথ্যা কথা বলার জন্য নিষেধ করে দিয়েছেন, অতএব আমি চুরি করব না। যদি আমি চুরি করি তাহলে আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব ইসলামিক আইন মোতাবেক আমার হাত কেটে দিবে, সবাই কাছে অপমানিত লাঞ্ছিত হয়ে যাব। অতএব আমি মিথ্যা কথা বলা জীবনের তরে ছেড়ে দিলাম। এরপর পরের দিন শয়তান আবার ধোঁকা দেয়, আচ্ছা তুমি তো চুরি করে ছেড়ে দিছো, ভালো কথা, তো তোমার তো নফসানিয়াত চলে আসছে, তোমার তো খায়েশাত চলে আসছে, তুমি যাও অমুক মহিলার বাড়িতে জিনার কাজে লিপ্ত হয়ে যাও। এরপর নবী সাহাবী জিনা করার জন্য ঘর থেকে পা বের করলেন। এমন তো সময় অন্তরের মধ্যে আল্লাহর ভয়
চিন্তা করতেছেন যদি জিনা করতে যাই, আল্লাহ রাসূল যদি জিজ্ঞাসা করে সাহাবী তুমি আজকে কি অপরাধ করছো, তখন তো আমাকে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করছি, সত্য কথা বলতে হবে। আমাকে মিথ্যা কথা ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ রাসূল বলেছেন আমি তার মিথ্যা কথা বলতে পারবো না। আচ্ছা, ইসলামী আইন মোতাবেক যদি আমি জিনা করি তাহলে আমি তো বিবাহিত, আমাকে কবর পর্যন্ত পুঁতে মেরে পাথরের নিক্ষেপ করতে করতে আমাকে মেরে ফেলা হবে। অতএব আমি এই কষ্টও করতে চাই না, এই জিনার কাজও করতে চাই না। আজকে জীবনের তরে আমি জিনা করে ছেড়ে দিলাম। আস্তে আস্তে আল্লাহর সাহাবী চুরি করা ছেড়ে দিলেন, জিনা করা ছেড়ে দিলেন, নিজের অন্তরটাকে কলবটাকে পরিষ্কার বানাইয়া নিলেন। তো এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? যত গুনাহ করি, যত খারাপ কাজ করি, যত অশ্লীলতা করি আমরা, আমাদেরকে মিথ্যা কথা যদি আমরা ছেড়ে দেই, সমস্ত কিছুর সমাধান ইনশাআল্লাহ হয়ে যাবে মিথ্যা কথা ছাড়তে পারলে। কিন্তু দুঃখের বিষয় এখন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে একটা আসিয়া নামক একটা মেয়ে ধর্ষিতা হয়েছে, কিন্তু ইসলামিক আইন বাংলাদেশে এখনো চালু হচ্ছে না কেন? একজনকে পাথর নিক্ষেপ করে মেরে দেখেন, হাজার হাজার ধর্ষক কি হবে? সংশোধন হয়ে যাবে। একজন মেয়ের দিকে তাকাইতে ভয় পাবে। কিন্তু বাংলার জমিন ইসলামিক আইন না থাকার কারণে আজকে মেয়েদের ইজ্জত নাই, মেয়েদের ইজ্জত নষ্ট করতেছে দুশ্চরিত্রবান পুরুষেরা। তো ইসলামিক আইন আমাদের বাংলাদেশে কায়েম হোক, আমরা ইনশাআল্লাহ সকলে চাইতো। ইসলামিক আইন বাংলাদেশে অতি শীঘ্রই চালু হওয়া দরকার। যদি ইসলামিক আইন আমাদের বাংলাদেশে চালু না হয় তাহলে হাজারো হাজারো মেয়ে বাংলাদেশে ধর্ষিত হবে আসিয়ার মতো। রাসূলের যুগে কোন ব্যক্তি জিনার কথা ভাবতে ভয় করতেন, থরথর করে কাঁপতেন। কেন কাঁপতেন? ইসলামিক আইন ছিল বাংলার জমিনে, ইসলামিক আইন ছিল। এই ইসলামিক আইন থাকার কারণে তারা থরথর করে কাঁপতো। কিন্তু বাংলার জমিনে একজনকে, আসিয়ার খুনিকে, ধর্ষণকারীকে যদি পাথর নিক্ষেপ করে মারা হয়, হাজার হাজার মানুষের কলিজা কাপড় কেঁপে উঠবে। তো আমরা তাকে যেখানেই পাবো সেখানে ধরে পাথর নিক্ষেপ করে ইসলামিক আইন মোতাবেক তাকে মেরে ফেলা হবে। আমরা ইসলামিক আইন বাংলাদেশ জমিনে কায়েম হোক, আমরা ইনশাআল্লাহ সকলে চাইতো। একটা কুলাঙ্গার গত পরশুদিন দেখলাম, আপনারা তো হাজারের মাদ্রাসার নাম শুনছেন, উত্তরবঙ্গের মধ্যে এই বাংলার জমিনে আরবি বিশ্ববিদ্যালয় হাটহাজারী কওমি মাদ্রাসা, এই হাটহাজারী মাদ্রাসার মতো বাংলার জমিনে আর কোনো বড় মাদ্রাসা, এত বড় মাদ্রাসা নাই। এই রংপুর জেলা মিঠাপুকুর থানার এই যে রামনাথপুরে বাসা, এই কুলাঙ্গার শাহ আহমদ শফি সাহেব হুজুর, যিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ৬০ বছরের অধিক কি করেছেন, খেদমত করেছেন। ৩০ বছর বুখারী শরীফের দরস দিয়েছেন। হাটহাজারী মাদ্রাসায় হাজার হাজার ছাত্র আছে। তেরা ছাত্র শুধু বাংলাদেশি নয়, বাংলাদেশ বলেন, ভারত বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, সৌদি আরব বলেন, মালয়েশিয়া বলেন, প্রত্যেকটা রাষ্ট্রে তেনার ছাত্র রয়েছে। সেই হুজুরকে এই রামনাথপুরের এক কুলাঙ্গার বলেছে তিনি নাকি জাহান্নামের কীট, তিনি নাকি জাহান্নামে যাবে। আরে বেয়াদব, তুই যে ৫ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়িস কিনা? তুই সূরা ফাতিহা সহিষ্ণুভাবে পড়তে জানিস না, নামাজের মাসআলা জানিস না, আর তুই কিভাবে একজন আলেমকে গালি দেস? বলে যে শাহ আহমদ শফি সাহেব জাহান্নামের কীট। আমরা তোর বিচার চাই। হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা শুনে রাখো, বেখল মাদ্রাসার ছাত্ররা শুনে রাখো, কওমি মাদ্রাসার ছাত্ররা শুনে রাখো, তাকে যে যেখানেই পাবে সেখানেই তাকে জুতা দিয়ে পিটাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার এই বয়ান সোশ্যাল মিডিয়াতে যাবে, যারা দেখবেন এই বয়ান তার ইউটিউব চ্যানেলে, তার আমি ফেসবুকের লিংক সব জায়গায় ইনশাআল্লাহ দিয়ে দেব, তার ছবিগুলো আমি পোস্ট করে দিব। আপনারা সকলে এই ছবিগুলো বেশি বেশি করে পোস্ট দিবেন, এই পোস্ট করে দিবেন। এই কুলাঙ্গারের একটা বিচার হওয়া চাই। এত বড় সাহস তাকে কে দিছে? হাদিসের মধ্যে আসছে না, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হলেন রাসূল পয়গম্বরগণের ওয়ারিস। এই আলেম ওলামা নবী পয়গম্বরগণের ওয়ারিস। আর বেয়াদব তুই
কিভাবে একজন আলেমকে গালি দেওয়ার সাহস পাস? কিছু বুঝি না আমি। ইনশাআল্লাহ তোর বিচার দুনিয়ার জমিনে ইনশাআল্লাহ হবে, একদিন না একদিন তোর বিচার অবশ্যই হবে। তো মুআজ্জাজ হাজরিন, আমরা কেউ আলেম ওলামার সমালোচনা ইনশাআল্লাহ করব না। যারা আলেম ওলামার সমালোচনা করে বুঝতে হবে তাদের ভিতর জন্মের ভিতর সমস্যা রয়েছে। হাসরের ময়দানে, আরে কুলাঙ্গার, তুই যে একজন আলেমকে গালিগালাজ করেছিস, তোর বিবাহ করার সময় কওমি মাদ্রাসার আলেম খোঁজ নিয়ে দেখ তোর বিবাহ করেছে। তুই যে বিবাহ, তোর মা বাবা যে বিবাহ করেছে, তোর মা বাবার বিবাহ করেছে একজন আলেম। এ কুলাঙ্গার, তুই যে আহমদ শফি সাহেব হুজুরকে গালি দিছিস, আমি তোকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, তুই যখন দুনিয়ার জমিনে জন্ম হোস তখন সেই আলেম গিয়ে তোর কানে আল্লাহু আকবারের ধ্বনি শুনাই দিচ্ছে তোকে। আবার যখন তোর জন্য সেই আলেম এসে দোয়া করে দিয়ে গেছে, তুই বিবাহ করেছিস, তোর বিবাহতে আলেম এসে তোর বিবাহ করাই দিছে, তোর সন্তান হবে, তোর সন্তানকে আলেম ওলামা এসে কি করবে? আল্লাহু আকবারের ধ্বনি দিবে। তুই যা মারা যাবি, তোর জানাজার নামাজ ওই আলেম পড়াবে। তাহলে তোর এত বড় সাহস কিভাবে হয় যে তুই একজন আলেমকে গালিগালাজ করস? এই সাহস তোরে দিছে কে? তুই তো বেয়াফা, তুই তো অকৃতজ্ঞ, তুই তো কৃতজ্ঞ নইস, তুই তো কুত্তার থেকেও নিকৃষ্ট। একটা কুত্তাকে একটা রুটি খাওয়াইলে কুত্তা আপনার পিছে পিছে ঘুরবে, কিন্তু একজন মানুষকে ভাত খাওয়াবেন তারপর আপনার পিছে ঘুরবে না। তো একজন আলেম তোর জন্ম থেকে তোর মৃত্যু পর্যন্ত একজন আলেমের তোর প্রয়োজন হয়ে যায়, আর তুই দুনিয়ার জমিনে সেই আহসা আহমদ শফি সাহেব হুজুরকে গালিগালাজ করস। তোর এত বড় স্পর্ধা তোর কে দিছে? আমরা তোর বিচার চাই, তোর একদিন বিচার হবেই বাংলার জমিনে। তো মুআজ্জাজ হাজরিন, আল্লাহ তাআলা আলেম ওলামাদের সঙ্গে কি বলেন, কি ঘোষণা দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে সাধারণ পাবলিকের এক ধরনের বিচার হবে, আলেম ওলামাদের বিচার একভাবে হবে। সাধারণ পাবলিকের বিচার কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাধারণ পাবলিকের বিচার হবে জনসম্মুখে। একজন আলেম, একজন হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস সাহেবের বিচার হবে আলাদাভাবে। কেমন ভাবে হবে? যেমন নাকি আপনারা এই মাহফিলের জন্য, তাফসীরুল কুরআন মাহফিলের জন্য সামিয়ানার প্যান্ডেল টাঙিয়েছেন, এইরকম একটা পর্দার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের হাসর নাসর করবেন। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আলেম ওলামাদেরকে সম্মান দিয়ে কথা বলেছেন, সেখানে তুই কি রহমতুল্লাহ কাছে আলেম ওলামাদেরকে গালি দেস? আলেম ওলামা আলেমদেরকে সম্মান দেয়, আল্লাহ তাআলাই আলেম ওলামাদের বিচার হাসরের ময়দানে পর্দার আড়ালে করবে, আর তুই আলেম ওলামাদেরকে গালি দেস? জন্মের সময় আলেমের দরকার, মৃত্যুর সময় আলেমের দরকার, দোয়া করাইতে যাবি সেখানে আলেমের দরকার, আর আলেম ওলামাদেরকে গালিগালাজ করো। কিসের তুই গালিগালাজ করো? এই আলেম ওলামা না হলে তোমার জানাজার নামাজ পড়ার মতো মানুষ থাকবে না। এদের উচিত যারা আলেম ওলামাদেরকে গালিগালাজ করে, আলেমদের উচিত এটাই যে তাদের জানাজার নামাজ যেন না পড়ে, তাদের জানাজার নামাজ যেন বেনামাজিরা পড়ে। এটাই উচিত যারা আলেম ওলামাদেরকে গালিগালাজ করে। তো মুআজ্জাজ হাজরিন, আমরা আমাদের সন্তানকে ইনশাআল্লাহ মাদ্রাসার লাইনে লেখাপড়া করাবো। আমি মারা যাওয়ার পর আমার সন্তান, আমি যখন মারা যাব, আমার সন্তান আমার জন্য দুহাত তুলে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমার মা আমার বাবা নিজে না খেয়ে কষ্ট করে আমাকে মাদ্রাসায় লেখাপড়া করেছেন, ইলমে দ্বীন শিক্ষা করেছেন। আল্লাহ আয় রাব্বুল আলামিন, আজকে দুনিয়ার জমিনে আমার মা বেঁচে নাই, আমার বাবা বেঁচে নাই। আল্লাহ জ্বলন্ত পরিমাণ দুনিয়া থেকে চির বিদায় নিয়ে মহিলা অন্ধকার কবরের মধ্যে শহীদ হয়েছে। আল্লাহ তুমি আমার মা বাবার কবরখানিকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানাইয়া দাও। আমার সন্তান আপনার সন্তানকে যদি একজন আলেম বানাইয়া যাইতে পারি, আমার সন্তান আপনার সন্তান
আমি আপনি মারা যাওয়ার পরে আমাদের জন্য দুহাত তুলে দোয়া করবে। কিন্তু আমার সন্তানকে যদি আমি স্কুলে লেখাপড়া করাই, আমি স্কুলে লেখাপড়া করার জন্য মুআজ্জিজ হাজির নিষেধ করতেছি না। স্কুলে লেখাপড়া করাবেন, স্কুলে লেখাপড়া করার পূর্বে মাদ্রাসায় কমসে কম 3 বছর লেখাপড়া করাইতে হবে। মাদ্রাসায় লেখাপড়া করার পর কমসে কম আমার সন্তানকে, আপনার সন্তানকে যদি আমরা 3 বছর মাদ্রাসার লাইনে লেখাপড়া করাই, সেই সন্তান আমি আপনি মারা যাওয়ার পরে পিতা মাতার জন্য দুহাত তুলে দোয়া করবে। কিন্তু দুনিয়ার জমিনে আমার সন্তানকে যদি আমি ইসলামিক আইন, ইসলামিক শিক্ষা, ইসলামিক জ্ঞান দুনিয়ার জমিনে আমার আপনার সন্তানকে যদি আমরা না দেই, কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। দুনিয়ার জমিনে আমার সন্তান, আপনার সন্তান মরবি মুন্সিকে ভাড়া করে নিয়ে আসে আপনার জন্য দোয়া করাইয়া নিবে, কিন্তু আমার সন্তানটাকে যদি দুনিয়ার জমিনে আমরা আলেম বানিয়ে রেখে যাইতে পারি, এই সন্তান কোন আলেমকে ভাড়া করে নিয়ে আসবে না, 5 ওয়াক্ত নামাজে 5 বার আপনার জন্য মাগফিরাতের জন্য দোয়া করবে। এমন শিক্ষা দিলাম আমার সন্তানকে, আমি আপনি মারা যাওয়ার পর আমার সন্তান, আপনার সন্তান আমার জানাজার দোয়াটা পড়াইতে পারে না। আমি মারা যাব, জানাজার দোয়া যেটা আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এই যে দোয়া আছে, এই দোয়া পড়তে পারবে না, আমার জন্য হাত তুলে দোয়া করতে পারবে না। এই সন্তানকে আমরা কেন এই শিক্ষাটা দিব? আমাদের সন্তানকে ওই শিক্ষা দিতে হবে যে শিক্ষা দিলে আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে শিক্ষা দিলে আমার সন্তান স্কুলে লেখাপড়া করার পরে মাথার মধ্যে টুপি থাকবে, যে শিক্ষা দিলে আমার সন্তানের মুখের মধ্যে নবীজির সুন্নাত থাকবে, যে শিক্ষা দেওয়ার কারণে আমার সন্তান নবীজির সুন্নাত মোতাবেক চলাফেরা করবে, যে শিক্ষা দেওয়ার কারণে আমার সন্তান, আপনার সন্তান সুন্নতের পাবন্দি করবে, যে শিক্ষা দেওয়ার কারণে আমার সন্তান, আপনার সন্তান দাঁড়িয়ে প্রসাব করবে না, নবীর সুন্নাত তরিকায় বসে প্রসাব করবে, যে শিক্ষা দেওয়ার কারণে আমার সন্তানটা 5 ওয়াক্ত নামাজি হবে, যে শিক্ষা দেওয়ার কারণে আমার সন্তানের, আপনার সন্তানের কারণে হাজার হাজার মানুষ আলেম হবে, হাজার হাজার মানুষ হিদায়াত হবে। হাকাল হাসরের ময়দানে দেখা যাবে আমি হাফেজের বাবা, আমি আলেমের বাবা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কে তখন আমরা জিজ্ঞাসা করব, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আমি তো হাফেজ নই, আমি তো আলেম নই, কিন্তু আমার আমলনামার মধ্যে একজন হাফেজের, একজন আলেমের সওয়াব কেন জানি চলে এসেছে। আল্লাহ, আল্লাহ তাআলা তখন উত্তর দিবেন, বান্দা দুনিয়ার জমিনে তুমি হাফেজ নাও, আলেম নাও, কিন্তু তোমার কথার কারণে তুমি জিরানের শিক্ষিত হইতে পারো, কিন্তু তুমি একজন মানুষকে একটা সঠিক পরামর্শ দিছো, বলছো যে আপনার সন্তানটাকে মাদ্রাসায় দেন, কোরআন হাদিস থেকে 2-4 কথা বুঝাইয়া একজন মানুষকে তুমি ম্যানেজ করেছো, তোমার কথার কারণে যে তিনি তার সন্তানটাকে মাদ্রাসার জমিনে পড়াইলো, ওই ছেলে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, তার দ্বারাই, তার কথা শুনে হাজারো হাজারো আলেম তৈরি হয়েছে, হাজারো হাজারো আলেম তৈরি হয়েছে, হাফেজে কোরআন তৈরি হয়েছে, তাদের কথা শুনে একটা সিলসিলা থেকে যাবে। এই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার আমলনামার মধ্যে একজন হাফেজ, একজন আলেমের সওয়াব তোমার আমলনামার মধ্যে আমি লিখে নিয়েছি। হাদিসের মধ্যে এসেছে, আদাল্লু আলাল খায়রি কাফাইলি, যে ব্যক্তি কোনো ভালো কাজ করার পথ দেখায়, ওই ব্যক্তি ওই ভালো কাজ করার মতো সওয়াব পায়। তাহলে বান্দা, তুমি সেই রকম ভাবে একজন আলেম, একজন হাফেজ হতে গেলে যেরকম সওয়াব হয়, ওই রকম সওয়াব তোমার আমলনামার মধ্যে দেওয়া হয়েছে, কারণ তুমি তোমার কথার দ্বারা একজন ব্যক্তি তার সন্তানকে মাদ্রাসার জমিনে লেখাপড়া করিয়েছে। যে শিক্ষা দেওয়ার কারণে আমার সন্তান, আপনার সন্তানের মাথার মধ্যে নবীর সুন্নাত থাকে না, যে শিক্ষা দেওয়ার কারণে আমার সন্তান, আপনার সন্তানের শরীরের মধ্যে সুন্নতি লিবাস থাকে না, যে শিক্ষা দেওয়ার কারণে আমার সন্তান, আপনার সন্তান দুনিয়ার জমিনে ধূমপান করে,
যে শিক্ষা দেওয়ার কারণে আমার সন্তান আপনার সন্তান দুনিয়ার জমিনে ফেন্সিডিল পান করে, মদ পান করে, জুয়া খেলে, আপনার অবাক হয়ে যায়। এই সন্তান কোন সন্তান হইতে পারে? এই সন্তান সেই সন্তান যে সন্তান মাদ্রাসায় লেখাপড়া করাই নাই, ইলমে দিন তাদের ভিতরে ছিল না, না থাকার কারণে স্কুলে লেখাপড়া করেছে। ওই সমস্ত ছেলেরাই আলেম ওলামাদেরকে গালিগালাজ করবে, ওই ছেলেরাই আলেম ওলামার সমালোচনা করবে, ওই ছেলেরাই শাহ আহমদ শফী সাহেব হুজুরকে গালিগালাজ করবে। তো দিনের জ্ঞান যদি আমাদের ভিতর থাকে, আচ্ছা একটা আপনাদেরকে প্রশ্ন, সাধারণ জ্ঞানে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, একজন মানুষ একজন আলেমকে কখন গালি দিতে পারে? যখন তার চোখে একটা তার ভুল ধরা পড়বে, তার ভিতর কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, সূরা ফাতিহা পড়তে জানে না, নামাজের মাসালা জানেন না, কিছুই জানে না, সে কিভাবে একজন আলেমকে গালি দিতে পারে? কিভাবে একজন আলেমের ভুল ধরতে পারে? তখনই তো ভুল ধরতে হবে তুমি যখন একজন আলেমের থেকে বেশি জানো। যখন কোনো মানুষের ভুল ধরে, অবশ্যই লোকটা ওই লোকের থেকে কি জানতে হয়? বেশি জানতে হয়। যে বিষয়ে তুমি ভুল ধরছো ওই বিষয় ওই লোকের থেকে তোমাকে বেশি জানতে হবে, তারপর না তুমি একজন মানুষের ভুল ধরবা। কিন্তু তুমি স্কুল পড়ছো আর একজন সাইকুল হাদিস, বাংলাদেশের মধ্যে সব থেকে বড় আলেম, তুমি তার ভুল ধরলা। স্কুলে লেখাপড়া করে কোরআনের তাফসীর পড়তে পারো না, হাদিস পড়তে পারো না, নামাজ পড়তে পারো না, রোজা কিভাবে রাখে সেটা জানো না, আর তুমি আলেম ওলামাদের ভুল ধরো, কত বড় বেয়াদব। কিন্তু কোরআন হাদিসের জ্ঞান থাকলে আপনার সন্তান কখনো আলেম ওলামাদের কি করবে না, ভুল ধরবে না। তো আমার সন্তান আপনার সন্তানদেরকে ইনশাআল্লাহ আমরা ইসলামিক লাইনে লেখাপড়া করাবো। স্কুল কলেজ ভার্সিটিতে যদি লেখাপড়া না করে তাহলে ডাক্তার হবে কে, ইঞ্জিনিয়ার হবে কে, দেশ উন্নতি হবে কিভাবে, আমার আপনার চিকিৎসা করবে কে? আমি স্কুলে লেখাপড়ার কথা নিষেধ করি নাই, ভুল ভাবিয়েন না। আমি বলছি নুরানি একাডেমি আপনাদের মুসলিম বাজারে হুজুরের মাদ্রাসায় অনেক সুন্দর একাডেমিতে ক্লাস চলতেছে। এই মুসলিম বাজারে আপনার সন্তানদেরকে লেখাপড়া করান। এখানে মুসলিম বাজার মাদ্রাসায় লেখাপড়া করালে আপনাদের সন্তান নুরানি একাডেমি যদি 3 বছর পরে এখান থেকে নামাজ কিভাবে পড়া লাগে নামাজ শিখবে, রোজা কিভাবে রাখা লাগে রোজা রাখা শিখবে, রোজার মাসালা মাসাইল শিখবে, নামাজের মাসালা মাসাইল শিখবে, জানাজার নামাজ কিভাবে পড়াইতে হয় সেটা শিখবে। যখন আপনার সন্তান এইটা শিখবে, তারপরে আপনার সন্তানকে স্কুলে ভর্তি করে দেন, সমস্যা নাই। আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় আলেম হবে, সেনাবাহিনী হবে, র‍্যাব হবে, বিডার হবে। এই সন্তানগুলি যখন পুলিশ হবে, এই সন্তানগুলো 1 টাকাও সুদ খাবে না, এই সন্তানেরা 1 টাকাও ঘুষ খাবে না। পুলিশ হয়েছে তা কি হয়েছে? ইলমে দিন, আল্লাহর ভয় ভিতরে থাকার কারণে এই সন্তান কি খাবে না? সুদ খাবে না, ঘুষ খাবে না। সে ব্যারিস্টার হোক, র‍্যাব হোক, সেনাবাহিনী হোক, আর আর্মি হোক, আর পুলিশ হোক, এই সন্তানের পক্ষে ঘুষ খাওয়া সম্ভব হবে না। যখন তার ভিতরে ইলমে দিন থাকবে না, কোরআন হাদিসের জ্ঞান থাকবে না, ওই সন্তান তখন কি হবে? ঘুষ খাবে, সুদ খাবে, হারাম উপার্জন করা শুরু করে দিবে। এই সন্তানটাকে যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত করি, এই সন্তানটা মানুষের মতো মানুষ হয়ে যাবে। এখন অনেকে প্রশ্ন করে, হুজুর স্কুল জেনারেল শিক্ষিত, এটা কি সুশিক্ষা নয়? হ্যাঁ, আমি বলবো সুশিক্ষা আছে আবার নাই। কেন বললাম? স্কুলের মধ্যে লেখাপড়া করাবেন, ভালো কথা, তারপরে মাদ্রাসায় যদি পড়ান, আপনার সন্তান পর্দার বিধান জানবে, পর্দা করা লাগে কিভাবে এটা জানবে। স্কুলে লেখাপড়া করবেন, বেকার নারী চলে যাচ্ছে, বেকার নারীর দিকে তাকাবে না, মাথা নিচু থাকবে। স্কুলে ছেলে মেয়ে একসঙ্গে বসে ক্লাস করাই, বলেন তো একে গোয়ালে দামুর আর আলিয়া যেটা আছে, দুইটার কি চেহারা ভালো হবে? কখনো দুইটার চেহারা ভালো হবে না। ভালো তখনই হবে আলিয়াকে যদি পুষতে হয়, আলিয়াকে আলাদা একটা স্পেশাল রুম করে ওখানে তাকে পুষতে হবে।
কিন্তু যখন আলিয়া আর দামুরকে একটি করাই দিবেন, তখনই তাদের চেহারা যতই খাওয়ান না কেন, চেহারা কিন্তু আর ফিরে আসবে না। সেরকম আমার সন্তান, আপনার সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করাইতে চান, মাদ্রাসায় লেখাপড়া করান, স্কুলে লেখাপড়া করান। স্কুলের সিস্টেম হয় এমন চাই, পুরুষদের ক্লাস আলাদা, মহিলাদের ক্লাস আলাদা। যেমন নাকি আমাদের কওমি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, হাটহাজারী মাদ্রাসায়, বাংলাদেশের যত কওমি মাদ্রাসাগুলো আছে সবগুলোতে একই নিয়ম চলে। পুরুষদের শিক্ষণ আলাদা আর মহিলাদের শিক্ষণ আলাদা। পুরুষ মহিলাদেরকে দেখতে পারে না, মহিলা পুরুষদেরকে দেখতে পারে না। ওখানে পর্দার বিধান রয়েছে। কিন্তু স্কুলের জমিনে আমার সন্তানকে যদি লেখাপড়া করাই, আমার আপনার সন্তানটা যদি মাদ্রাসায় পড়ে, আল্লাহর মহব্বত, আল্লাহর ভয়, আল্লাহর ইশকের ভিতরে থেকে থাকে, আমার সন্তানটা, আপনার সন্তানটা এই ভয় থাকার কারণে ওই বিগানা নারীর দিকে তাকাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে। স্কুলে পড়ছে জেনারেল শিক্ষিত, ভালো কথা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর নবীজির সুন্নাত তার মুখের মধ্যে রাখবে, মানুষদেরকে হিদায়াতের কথা শোনাবে, মানুষদেরকে সঠিক পরামর্শ দিবে। আমার এই সন্তান যদি একদিন আর্মি হয়, র্যাব হয়, ব্যাটালিয়ন হয়, আমার এই সন্তান যদি জজ হয়, উকিল হয়, আমার সন্তান, আপনার সন্তান একটি টাকাও ঘুষ খাবে না। কারণ ওই যে ছোট থাকতে আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় 3 বছর লেখাপড়া করার পরে স্কুলে ভর্তি করাই দিয়েছেন, এইটার ফজিলতের কারণে, এইটার বরকতের কারণে আপনার সন্তান সুদ ঘুষ কিছুই খাবে না। আর যদি এই শিক্ষাগুলো না দেন, তাহলে আপনার সন্তান যেখানেই যাবে সেখানেই সুদ, যেখানেই যাবে সেখানেই ঘুষ খাবে। তো এই দুই শিক্ষার মধ্যে কোন শিক্ষা উত্তম সেটা জানার দরকার আছে না নাই? হাদিস শরীফের মধ্যে এসেছে, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের ইলম তলব করা প্রত্যেক নারীর উপর ফরজ। একটা হইতেছে ফরজ, একটা হইতেছে উত্তম, একটা অনুত্তম। একটা হইতেছে ফরজ, একটা হইতেছে ফরজের বাইরে। তাহলে ইলমে দ্বীন শিক্ষা করাটা হইতেছে কি? ফরজ। এই ইলমে দ্বীন শিক্ষা করাইতে হবে। আরেকটা হইতেছে উত্তম, অনুত্তম। খায়রুকুম মা তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, ওই ব্যক্তি হচ্ছে সব থেকে উত্তম। তাহলে এবার বলেন, যারা স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে তারা উত্তম না যারা মাদ্রাসায় দ্বীনি ইলম শিক্ষা করে তারা উত্তম? যারা মাদ্রাসায় লেখাপড়া করে তারাই উত্তম। যারা স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকবীর উনার সঙ্গে আল্লাহর কোরআনের আইন মানুষকে বুঝায় নেয়, অন্যায় বুঝায়, তারা হচ্ছে তারাও ভালো পর্যায়ে আছে, তাদেরকেও খারাপ বলা যাবে না। কিন্তু উত্তম হইতেছে যে মাদ্রাসায় লেখাপড়া করে আলেম হয়েছে। তো মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে সকলকে আমল করার মতো তৌফিক দান করে দিক, আমিন। তো মুআজ্জাজ হাজিরিন, আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।